জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে দুটো তদন্ত হয়েছিল। একটা হচ্ছে একটা কমিশন বিচার বিভাগীয়, আর একটা হচ্ছে সামরিক আদালতে যেটা আর কি। তো বিচার বিভাগীয় যেটা হয়েছিল এটা কিন্তু কখনোই আর আলোর মুখ দেখে নাই। আর ওই যে যেটা আপনি বলছেন সামরিক আদালত, ওইটা কিন্তু মিউটিনির বিচার হয়েছিল, ওটা খুনের বিচার হয়। এখন আমি আসি যে পরবর্তী এই লোক ৪৫ বছর ধরে পলাতক, বা উনি তো দীর্ঘ সময় বাংলাদেশেও ছিলেন যেটা মনে হচ্ছে। আমি এটাতে খুবই অবাক হয়েছি যে কিভাবে ছিলেন। এখন আসি পরবর্তী প্রশ্নে। দেখুন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডটা আমার কাছে যেটা মনে হয়, আমি হিস্ট্রিটা একটু পড়ে বা একটু অ্যানালাইজ করে, যে এটাতে শুধুই মনে হলো ৩ জন আর্মি অফিসারে গিয়ে আজকে প্রেসিডেন্টকে মেরে ফেলবো, ব্যাপারটা এরকম ছিল না। মানে এটাকে এরকম মনে করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না, আমার সঙ্গে তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। কারণ আপনি যদি দেখবেন, আমরা যদি হিস্ট্রির দিকে দেখি, যে জিয়াউর রহমানের একটা আশঙ্কা ছিল যে উনি অ্যাসাসিনেটেড হতে পারেন। এই আশঙ্কাটা কিন্তু ওনার মনের মধ্যে ছিল, এবং কোনো একটা ইন্টারন্যাশনাল ফোর্স বা প্রতিবেশী কোনো শক্তি তাকে এটা করতে পারে। এটা মওদুদ আহমদ তার বইতে উনি লিখে গেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন দলিল অবমুক্ত করে বিভিন্ন সময়ে, সেগুলোতে প্রেসিডেন্ট জিয়া তৎকালীন অনেকের সঙ্গেই এই তার আশঙ্কাটার কথা প্রকাশ করেছিলেন। এবং উনি আধিপত্যবাদ বিরোধী ওনার যে অবস্থান ছিল, এবং যে কোনো সময় বাংলাদেশ আক্রান্ত হতে পারে, এগুলো কিন্তু তিনি প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়ে। সুতরাং আপনি যদি পরবর্তীতে এসে দেখেন ওনার এই হত্যাকাণ্ডটার সঙ্গে, এই হত্যাকাণ্ডে যে ব্যক্তি মেরেছে বা যে জড়িত আছে সে কিসের? সে রক্ষী বাহিনীতে ছিল। তার সঙ্গে মাসুদউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ যোগাযোগ। মাসুদউদ্দিন চৌধুরী কিসে? সেও রক্ষী বাহিনীতে ছিল। এই মাসুদউদ্দিন চৌধুরী কে? এরা 111-এর প্রবক্তা। এই 111 কেন হয়েছিল? জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য। এখন আপনি যদি সবগুলো, এবং সেই 111-এর পরবর্তীতে যে সরকার এসেছিল তারা কে? তারা হচ্ছে গাইডেড বাই সামওয়ান এলস। তাহলে আপনি যদি এখন এই ডটসগুলোকে কানেক্ট করেন, তাহলে আমার ধারণা যে এখানে ভিন্ন কোনো কিছুর ইঙ্গিত মিললেও মিলতে পারে।